দি ভাই, তুই তো ছক্কা মারতে গিয়ে হিট উইকেট করে ফেললি রে। এবার কি করে ম্যানেজ দি? ম্যানেজ না দিতে পারলে তো সারাটা লাইফ ইনস্টলমেন্টে কাটাতে হবে আমার। शिव दीदी बैट। हाँ हाँ हाँ, बैट बैट जरूर लाएगा। तुम भी चलो मेरे साथ। चलो। नहीं 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 ठीक है, बाकी बच्चा लोग आओ मेरे साथ। ব্যাটটা পড়ার আর জায়গা পেল না। না, ভয় পেয়ে দমে গেলে চলবে না। এটা ঘরে রেখে দে। আচ্ছা। কি বলবো রুষা, আমি তো ওনার কথা শুনে একেবারে থ। তা না হয় হলো ঠাম্মি, ভাইয়ের ব্যাপারে উনি তোমাকে যা বলেছে আমি সব শুনলাম, কিন্তু আমার তো বেশ সন্দেহ আছে। আচ্ছা, আমার ভাইয়ের মতো একজন মেজাজি না কুচু একজন মানুষকে কোন মেয়ে বশ করতে পারবে বলো? উনি তো বললেন সেই রকম একজন সিংহ লগ্না মেয়ের সঙ্গে ঋষির আলাপ হবে। নো পার্কিং এ গাড়ি রাখলে তো এরকমই হবে। আমি তো ভাবলাম যে আপনি স্যারের থেকে ক্ষমা চাইতে এসেছেন। ক্ষমা? আমি ওনার কাছে কেন? কি ভুল করেছি আমি? আমি ওসব সরি টরি চাইতে আসিনি, ব্যাগটা নিতে এসেছি। কি করি আমি? দিদি তো ডিরেক্ট পাঙ্গা নিয়ে নিল লোকটার সাথে, কিন্তু ভুলটা তো দি ভাইয়েরই। এটা কি খেলার জায়গা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি কি করবে বলুন তো বাচ্চারা? আপনাদের মতো বড় লোকরা তো ওদের থেকে খেলার মাঠঘাট কেড়ে নিয়ে বড় বড় শপিং মল কমপ্লেক্স এইসব তৈরি করে ফেলছেন, তাই ওদের বাধ্য হয়ে হাতে ব্যাট বল নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আপনাদের মতো লোকেদের তো আর ভ্রুক্ষেপ নেই, খালি নিজের পকেটটা ভরলেই হলো। উনি বললেন মেঘ বৃষ্টি ভেদ করে বিদ্যুতের আলোড়ন তুলে আকাশ থেকে নাকি ভালোবাসা নেমে আসবে ঋষির উপর। রাজ্যটুক, ওরা রাজ্যটুক, পার্বতী স্বয়ং মেয়েটির রূপে নেমে আসবেন ধরাধামে। বাহ, তাহলে তো ভালো কথা ঠাম্মি। কিন্তু তোমার নাতি, মানে তোমার মহাদেব, দেখো আবার তাণ্ডব নৃত্য না শুরু করে দেয়। কসাই আপনারা, কসাই। সবুজ প্রকৃতিকে গ্রাস করছেন আপনারা, গ্রাস করছেন। আপনাদের মতো লোকেদের নামে না স্লোগান দেওয়া উচিত, সবুজ খুনি শত্রুদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। আসলে না আপনারা খুনি, খুনি। সবুজ প্রকৃতিকে খুন করছেন আপনারা, টাকার জোরে নিজেদের নিয়ম কাটাতে চাইছেন। দি ভাই, চেপে যা, ওভারডোজ হয়ে যাচ্ছে, কিন্তু চুপ কর। স্যার বোধহয় জানেন না এই মেয়েটা কে। আজ আমি আপনাকে আগেরবার ফেলেছিলেন, খুব লেগেছিল, আর ফেলবেন না প্লিজ। স্যার, এই মেয়েটাই কোহিনুর রাজবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা করে।
ভাই, শাহরুখ খান তো কিছু না বলেই চলে গেল রে। আমিও তো তাই ভাবছি রে, বাদুড়ের কি পেট খারাপ হলো? রক্তে এত অরুচি কেন? যে ছেলে 24 ঘন্টা কাজ থেকে নিজের মুখ তোলে না, সে চোখ তুলে কখন দেখবে মেয়েটাকে? দেখ, ভগবান যখন আমাকে এরকম সুন্দর একটা নাত জামাই জোগাড় করে দিয়েছেন তোর জন্যে, তখন দেখবি ঋষির জন্য ঠিক একটা সুন্দর ফুটফুটে নাত বউ জুটিয়ে দেবেন। তাই যেন হয়। হ্যাঁ রে, নাত জামাই কোথায় রে? তাকে দেখছি না যে। অবশ্যই আসবেন, আপনাদের জন্যই তো আমার এই শো, আর রাজা রানীর প্রেম এখনো বেঁচে আছে। তোমার লাইট সাউন্ডের শো এর জন্য আমি মুখিয়ে বসে আছি মিস পিহু মিত্র। তোমার তোরা এসে গেছিস? কি কাণ্ড বলতো, থানা পুলিশ! হ্যাঁ, এই ছেলেটা কে রে? জানো তো বাবা, ছেলেটা না হেব্বি বড় লোক, কি হ্যান্ডসাম দেখতে। ছেলেটার কত বড় গাড়ি, আর ওই গাড়িটা না সা করে মুখের সামনে দিয়ে বেরিয়ে গেল। কে জানে কোথা থেকে আসে এসব লোকজন। আরে মেশো, তুমি ওসব নিয়ে কোনো চিন্তাই করো না, ওই থানার ব্যাপারটা আমি একাই মিটিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে একটু তাড়াতাড়ি খেতে চলে এলে কেন? হ্যাঁ, তোমার শোয়ের জন্য কি বাস ছাড়বে না? আমি তো ভোগা, লোকজন নেই। আমি নারায়ণকে বললাম তুই দোকান সামলা, আমি গিয়ে খেয়ে আসি, বিকেলে আবার ভিড় হবে, তখন বিকেলে আবার যাবো। এই তোরা দুজন আয় তো, তোর সাথে আমার জরুরি কথা আছে। বস বস, এখানে বস। কি বলবে মেশো? আরে গতবারে তো আমাদের সেলটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি একটা হিসাব করে দেখলাম, জানিস তো, এবারে যদি আমাদের সেলটা একটু ঠিকঠাক মতো হয় না, একটা মোমো নুডলস এর দোকান দেবো মেন রোডের ধারে। কিন্তু ওদিকটা রেটটা না খুব বেশি। আমি অনেক হিসেব নিকেশ করে দেখলাম, আমাদের যা ক্রাইটেরিয়া আছে না, তাতে প্রায় $1,07,000 হলে তবে খুব লাভজনক ব্যবসা, আমাদের খুব ভালো হবে, ভালো হবে আমার। ও মেশো, এ তো দারুণ আইডিয়া। আর বাবা, আমি না একটা কাজ করব, সোশ্যাল মিডিয়ায় এটার ফুল অন প্রমোশন করব। বাহ, কিন্তু এটার একটা নাম দিতে হবে, বুঝলে? নাম দে। কি নাম দেওয়া যায় বলো তো? কি নাম? কি নাম? কি নাম? হ্যাঁ, ফিল্মিস্তান ধাবা। ওরে অনু, অনু লাভলি। কেমন মেশো? ভালো ভালো নাম, ভালো। কি এত ভালো ভালো, আমাকে একটু বলো না, কিসের আইডিয়া? কি বাবা, কি হয়েছে? মাসি, হ্যাঁ, এবারে যদি আমাদের দোকানের সেল ভালো হয়, তাহলে মেশো বলেছে মেন রোডের ধারে একটা নুডলস মোমোর দোকান দেবে। বাহ, বেশ এমন কথা বলেছে নাকি? তা কি কি থাকবে তোমার আইটেমে, আর কি প্ল্যান, এগুলো সব কি লিখছো? আরে অনু তো একটা দোকানের নামও ঠিক করে ফেলেছে, ফিল্মিস্তান ধাবা। বাহ, খুব ভালো নাম হচ্ছে, ফিল্মিস্তান ধাবা। মেয়ে বললো। না না মাসি, যাই বললি শোনো, নামটা কিন্তু হেভি হয়েছে। তবে মাসি, হ্যাঁ, তোমার হাতে ওটা কি? এইটা বলছি। তার আগে আপনি একটু এদিকে আসুন তো। আরে আয়। আজা, কি এটা? তোমার, খুলে দেখো। আমার? খুলে দেখো। এটা আমার? এটা আমি নিজে হাতে করেছি। আজকে এইটা পরে তুই শো করবি। কিরে, কেমন?